হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো সামনেই কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, তার সঙ্গে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সাম রয়েছে, ডাব্লিউপি এসআই রয়েছে, ক্লার্কশিপ রয়েছে এবং আরপিএফ রয়েছে। আশা করছি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা রয়েছো যারা কিন্তু এই সবগুলো এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করেছো। তো তোমরা খুব ভালো করে জানো যে এই এক্সামগুলো পাস করার জন্য তোমাদের কিন্তু জিকেটা একটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক হয়ে যাচ্ছে জিকে। কারণ এই জিকে একটা সমুদ্রের মতন হিউজ পরিমাণ সিলেবাস। তো সেই সিলেবাস থেকে আমরা বাছাই করা তোমাদের কিছু পয়েন্ট বা কিছু টপিক বলে দেবো। এই টপিকগুলো করলে আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিচ্ছি, 100% তুমি শিওর থেকে যাও যে তুমি কিন্তু জিকেতে অ্যাপ্রক্সিমেট 70 থেকে 80% নাম্বার অবশ্যই করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি একটু তোমাদের জন্য হেল্পফুল হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও। কারণ আজকের ভিডিওটা তোমাদের একটু শেয়ারের জন্য বলছি, অনেকের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। তো চলো আমরা এক এক করে টপিকগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিই এবং বলে দিই যে কোথায় এই জিনিসগুলো পাবে তোমরা। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু সূচিপত্র আমাদের খোলা রয়েছে, যেটা কিন্তু স্পেশালি জিকের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। এই জিকে যে টপিকগুলো আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব, একদম ডিটেলে ধরে ধরে আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখো সম্পূর্ণ। প্রথমত তোমাদেরকে বলি, দেখো ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ টপিক বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদেরকে পড়া উচিত সেগুলো বলছি। দেখো সভ্যতা খুব ইম্পর্টেন্ট, জানো প্রথম একদম স্টার্টিংয়ে, যেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে ওয়ান লাইনারগুলো এবং তার সঙ্গে কি পয়েন্টগুলো অবশ্যই তোমরা পড়বে। এছাড়াও তোমরা রয়েছে ধর্ম, যার মধ্যে বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, এরও ইম্পর্টেন্ট ওয়ান লাইনার এবং তার সঙ্গে কি পয়েন্ট। এর পরবর্তী এখন নদী তীরবর্তী শহর, মানে তখনকার, এখন নয় তখনকার কিন্তু নদী তীরবর্তী শহরগুলো, সেগুলো ইম্পর্টেন্ট পড়বে ইতিহাস থেকে। বৈদিক যুগে ব্যবহৃত যে শব্দ, বিভিন্ন শব্দের সঙ্গে তার অ্যাকচুয়াল মিনিং কিন্তু থাকতো, অ্যাকচুয়াল মানে থাকতো, তো সেগুলো কিন্তু নিশ্চয়ই পড়বে, সেগুলো ইম্পর্টেন্ট আছে, অবশ্যই পড়তে হবে। এর পরবর্তীটা হচ্ছে দেখো ধর্ম, মতবাদ এবং প্রবর্তক এবং প্রতিষ্ঠাতা। বুঝতে পেরেছো, মানে কে কি প্রবর্তন করেছিল, কে সেটা প্রতিষ্ঠা করেছিল, কোনো কিছু, কোন ধর্মকে মানে কোন ধর্মকে প্রতিষ্ঠা করে, সেই ধর্মের ইম্পর্টেন্ট যে তথ্য, মানে কোনো ধর্মে ধরে নাও কোনো ইম্পর্টেন্ট কিছু বলা হয়, যেমন চতুরাশ্রম কিসের সঙ্গে সংযুক্ত, কোন ধর্মের সঙ্গে সংযুক্ত, এই জিনিসগুলো পড়তে হবে। কারণ এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, আমি বারবার বলছি, প্রিভিয়াস ইয়ার আমি প্রত্যেকটা দেখেছি, ক্লার্কশিপে দেখেছি, ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার দেখেছি, এসআই দেখেছি, কনস্টেবল দেখেছি, আরপিএফ দেখেছি, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আমরা দেখে তারপরে এই পয়েন্টগুলো বানিয়েছি। এর পরবর্তী দেখো তোমাদের রয়েছে বৈদিক যুগে কিন্তু বিভিন্ন দেবতা, তোমরা জানো যে বৈদিক যুগে বিভিন্ন দেবতাকে বিভিন্ন নামে ডাকা হতো, সেইগুলো আমাকে জানতে হবে যে সূর্যের দেবতাকে কী বলা হতো, ঠিক আছে, পশুপতি কাকে বলা হতো, কোন দেবতার নাম পশুপতি ছিল, এগুলো জানতে হবে। এটা যখন তুমি কমপ্লিট করে নেবে ইতিহাসে, তারপরেই আসছে মহাজন পদ। বুঝতে পেরেছো, এই মহাজন পদে কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট 16টা যে মহাজন পদ আমাদের রয়েছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো তোমাকে অবশ্যই কিন্তু পড়তে হবে, কারণ এখান থেকে মানে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। এর সঙ্গে দেখো এই মহাজন পদকে যদি আমরা ভাগ করে দিই যে কী কী পড়বো এর মধ্যে, তাহলে দেখো পড়বে হচ্ছে ঐতিহাসিক লিপি ও প্রশস্তি, কোন লিপি বা কোন প্রশস্তি কে লিখেছেন, কে মানে প্রচার করেছেন, কে তৈরি করেছেন, বা তৈরি বলতে কি আবিষ্কার করেছেন, এই জিনিসগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। তার সঙ্গে রয়েছে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ এবং তার রচয়িতা, মানে কে কোন গ্রন্থ রচনা করেছিল সেই সময়, এখনকার নয়। বুঝতে পেরেছো, তারপরে রয়েছে দেখো উল্লেখযোগ্য রাজা ও তাদের মন্ত্রী। বুঝতে পারলে, উল্লেখযোগ্য রাজা এবং তাদের মন্ত্রী। তারপরে আসছে বিভিন্ন রাজা ও তাদের লিপি। দিল্লির সুলতানি যুগ, এরপরে চলে আসে দিল্লির সুলতানি যুগ। এখান থেকে আমরা কি পড়বো দেখো, যদি দিল্লির সুলতানি যুগে তুমি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনারগুলো বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুমি পড়লে, এর পরবর্তীতে যদি তুমি বলো যে স্যার এর মধ্যে কোনগুলো পড়বো, তাহলে দিল্লির সুলতানি যুগের মধ্যে দেখো ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, যেমন কি না যুদ্ধ সাল, প্রতিপক্ষ বিজয়িতা, মানে কি কোনো একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটা কত সালে হয়েছে, কি যুদ্ধের নাম ছিল, কে প্রতিপক্ষ ছিল এবং কে জিতেছিল, এটা পুরো পড়লে। দেন তুমি রয়েছে ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক, মানে বিভিন্ন ঐতিহাসিক প্রথা আছে, ঠিক আছে, তো সেই প্রথাগুলো কে প্রবর্তন করেছিল এগুলো পড়তে হবে। তারপরে রয়েছে ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম, ঠিক আছে, এগুলো পড়তে হবে। বিভিন্ন রাজার সেনাপতির নাম পড়তে হবে। কে কোন আমলে ভারতে এসেছিলেন এটা পড়তে হবে, মানে কার আমলে আর কি। বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা, বিভিন্ন রাজা ও তাদের রাজধানী। দেন রয়েছে কি আমাদের ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল, ভারতের বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠাতা, বিভিন্ন রাজা এবং তাদের সভাকবি। এবার অনেকেই বলবে যে আপনি যে পয়েন্টগুলো বলছেন এই পয়েন্টগুলো তো মানে বলতে পারেন যে আপনি সবই বলে দিলেন। হ্যাঁ, আমি সব বলেছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখো এখানে বিভিন্ন রাজা ও তাদের রাজধানী, তোমাকে যে ইতিহাসে যত রাজা আছে সব পড়তে হবে না, তোমাকে স্পেসিফিক কিছু পড়তে হবে। এবার সেগুলো কোথায় পাবে, তুমি চাইলে নিজের থেকে নিজে বুঝতে পারো যে কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো পড়তে পারো। আদারওয়াইজ আমাদের এই যে তোমার সূচিপত্র দেখছো, এটা কিন্তু আমাদের জিকে সাজেশন ইবুকের সূচিপত্র। তো সেই সাজেশন ইবুকটি তোমরা সম্পূর্ণ কিন্তু পারচেস করতে পারো খুব কম দামে। এই এত কিছু তোমরা পাবে মাত্র 85 টাকা, যেখানে এই যুগে 85 টাকায় কেউ কোনো পিডিএফ তোমাকে দেবে না। তো আমরা এই অরিজিনাল পিডিএফ আমাদের, তো সেটা তোমরা অবশ্যই নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অনলাইনে কিনতে পারো অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো, ঠিক আছে। তো এটা যদি তোমরা পারো নিজেরা তৈরি করতে পারো, অথবা তুমি যদি চাও যে তৈরি করা আছে, আমি জাস্ট পড়বো, অত সময় নষ্ট করবো না, তাহলে আমাদের কাছ থেকে নিতে পারো। এর পরবর্তী দেখো বিভিন্ন যে রাজবংশ তাদের সময়কাল কত থেকে কত, কিন্তু সব না, কিছু ইম্পর্টেন্ট।
তারপর রয়েছে ভারতের বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠাতা বিভিন্ন রাজা এবং তাদের সভাকবি রয়েছে, ভারতের বিভিন্ন রাজবংশের ডিটেল, মানে রাজবংশ 16টা ধরে নাও যে কটা রাজবংশ রয়েছে সেই রাজবংশের ডিটেল বলতে কি, ডিটেল বলতে কি পুরো পড়বো না, পুরো পড়বো না, ডিটেল বলতে যেগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলোকে আমরা ডিটেলসে পড়ে নেবো। তারপর হচ্ছে সুলতানি আমলে বিভিন্ন কর, এই জিনিসগুলো কিন্তু আমাদের ওই ইবুকটায় সম্পূর্ণ রয়েছে। যারা চাইছো না, আমি একটা কথা বলছি যে একটু টাকা তো খরচ হবে, 85 টাকা যদি চাও, মানে যদি চাকরিটা পেয়ে যাও, ভাবো এই 85 টাকা কত আসবে জীবনে। তো আমি তোমাদের প্রত্যেককে বলছি, মানে ইন্ডিভিজুয়ালি আজকে যে ভিডিও জন দেখছো, যদি 500 জন ভিডিও দেখো, প্রত্যেককে বলবো যে এটা নিয়ে নাও, খুব তোমাদের জন্য হেল্প করবে। ওকে, তারপরে হচ্ছে দেখো নতুন ভারত, মানে আমাদের কি যেটা মডার্ন হিস্ট্রি বলি, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনে তোমাদের পড়তে হবে। এবার বলতে হবে কোনগুলো স্যার, তাহলে হবে দেখো ঐতিহাসিক চরিত্র ও তাদের উপাধি, বাংলায় নবাবের তালিকা, বাংলার গভর্নরের তালিকা, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের গভর্নর জেনারেলদের তাদের তালিকা, মানে বাংলার যে গভর্নর জেনারেল ছিলেন তাদের তালিকা, ভারতের ভাইসরয়ের তালিকা, ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন, কিন্তু সব নয়, কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা, তারপরে ভারতের ব্রিটিশ শাসকদের অধীনে গৃহীত পদক্ষেপ। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা লম্বা হচ্ছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এবার শেষ করছি। হ্যাঁ, তারপর দেখো এরপরে আমাদের চলে আসছে ভূগোল থেকে। আচ্ছা এরপর আরও কিছু আছে, যেমন দেখো এখানে পত্রিকা রয়েছে, মানে ইতিহাস থেকে বলছি, পত্রিকা সম্পাদক, ভারতের আগত বিদেশি যে পর্যটক রয়েছে, উল্লেখযোগ্য সন্ধি, চুক্তি, সাল এবং স্বাক্ষরিত কার সাথে হয়েছে সেটা, জাতীয় কংগ্রেসের ইম্পর্টেন্ট যে অধিবেশন রয়েছে তার সভাপতি রয়েছে, সেখানে কী কী আলোচনা হয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো অশোকের শিলালিপির বিষয়বস্তু। ওকে, এরপরে আসছে আমাদের ভূগোল, খুব ইম্পর্টেন্ট টপিক ভূগোল থেকে। তো ভূগোল থেকে কী কী পড়বে স্যার, ভূগোল থেকে আপনি পশ্চিমবঙ্গটা পুরোটা পড়বে, পশ্চিমবঙ্গে কি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার যেগুলো রয়েছে সম্পূর্ণ পড়বে। এবার যদি বলো যে স্যার কোনগুলো, তো ওয়ান লাইনার পড়বো বাট কোনগুলো, এর মধ্যে আসছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদীর তালিকা, তার মধ্যে আসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণা কেন্দ্র, পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর তীরবর্তী শহর, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে উপনাম, এগুলো আমার হয়ে গেল পশ্চিমবঙ্গ সম্বন্ধিত। ক্লিয়ার, তারপরে রয়েছে দেখো সৌরজগৎ নিয়ে, সৌরজগতের বিভিন্ন গ্রহের নাম এবং উপগ্রহ এবং তাদের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো, মানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো। আমি প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু জিকে সাজেশন ইবুকটি নিয়ে নাও, আমি বারবার তোমাদেরকে বলছি, দেখো পরীক্ষার পর এখান থেকে প্রশ্ন আসবে, তখন আবার দেখাবো, খারাপ লাগবে, তাই অবশ্যই নিয়ে নিও। ভারত ও পৃথিবী এবার পড়বো আমরা। তো এখানে কি না, বিভিন্ন ভৌগোলিক শব্দের অর্থ, ভারতের বিভিন্ন নদ নদীর উপনাম, বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান, ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সীমাবর্তী রাজ্যসমূহ, নদীর উৎসস্থল এবং পতনস্থল, ভারতের বিভিন্ন সেতু, ব্রিজ। তো তোমরা একটা জিনিস দেখো, আমার বলতে গিয়েও ব্যথা করছে যে আমি এত জিনিস এর মধ্যে ঢেলে দিয়েছি, কিন্তু এত টপিক দিয়েছি, বাট এই টপিকে সব নয়, কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। তারপর দেখো ভারতের বিভিন্ন সেতু, ব্রিজ বললাম, বিভিন্ন গবেষণা কেন্দ্র ভারতের, মানে ভারতের, ঠিক আছে, আন্তর্জাতিক সীমারেখার তালিকা রয়েছে, বিভিন্ন ভারতের মরুভূমি রয়েছে, জলপ্রপাত রয়েছে, উল্লেখযোগ্য নদী বাঁধ রয়েছে, মানে বাঁধ যেগুলো রয়েছে, তারপর যেমন হীরাকুদ বাঁধ কোথায় রয়েছে, প্রত্যেক কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভারতের কয়লা খনির তালিকা, উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ঠিক আছে, গিরিপথ রয়েছে, ভারতের বিভিন্ন পর্বতের উচ্চ মানে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের বিভিন্ন হ্রদ রয়েছে, ভারতের নদী তীরবর্তী শহর, এই এত কিছু। এর পরবর্তীতে তোমাদের আমরা কিছু ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ প্র্যাকটিসও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আসছে আমাদের কি জীবন বিজ্ঞান থেকে, এবার আসছে বিজ্ঞানের টপিক, যা নিয়ে মানে কি বলতে পারো ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু বেশি কি বলবো বুঝে গেছে জিনিসগুলো, যে কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না তারা নিজেরাই জানে। তো এবার দেখো যারা অতটা বেশি বুদ্ধিমান না তারাই চাকরিটা প্রত্যেকবার পায়, আর যারা বেশি বুদ্ধি হতে যায় তারা কিন্তু পায় না, এটা একটা রিয়েলিটি, ঠিক আছে, একদম বুঝতে পারবে রিয়েলিটি। আচ্ছা, প্রথমে আসছে প্রাণীদের তাদের যে ইংরেজি নাম, কারণ অনেক সময় কী আসে না পরীক্ষায় ইংরেজি টার্মগুলো চলে আসে, ইংরেজি নাম এবং তাদের বিজ্ঞানসম্মত নাম, বিভিন্ন কী আছে দেখো, উপকার এবং উপকারের নাম এবং উৎস, মানে কি বলতো কোন রোগের কোন উপকার, মানে ধরে নাও তোমাকে সাপোজ আমি বলছি যেমন সর্পগন্ধা রয়েছে না, সেই সর্পগন্ধা কোন রোগের জন্য উপকারী, তো সেইটা কিন্তু পড়তে হবে, এবং সর্পগন্ধা কোথা থেকে পাওয়া যায় সেটা পড়তে হবে, বিভিন্ন রোগের টিকা এবং সেই টিকার নাম এবং কে আবিষ্কার করেছে সেই টিকা সেটা, বিভিন্ন স্নায়ুর কাজ এবং তার প্রকৃতি, বিভিন্ন অ্যাসিড ও তার উৎস, বিভিন্ন অঙ্গের আবরণীর নাম, মানে কোন অঙ্গ কে প্রোটেক্ট করছে সেটাকে লিখতে হবে, মানে জানতে হবে, কোন ভাইরাসের ফলে কী রোগ হচ্ছে সেটা জানতে হবে, কোন ব্যাকটেরিয়ার ফলে কী রোগ হয়, ভিটামিন ও তার রাসায়নিক নাম, বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম, হরমোনের কাজ কী আছে সেগুলো পড়তে হবে, মানবদেহের বিভিন্ন রোগ কোথায় কোথায় হচ্ছে, ঠিক আছে, মানে কোন রোগটা কোথায় হচ্ছে, যেমন দেখো চোখের কোনো রোগ নিশ্চয়ই হাঁটুতে হবে না, আবার হাঁটুর কোনো রোগ মাথায় হবে না, তো এই জিনিসটা পড়তে হবে আমাকে। তারপর হচ্ছে বিভিন্ন রেচন অঙ্গ রয়েছে, হ্যাঁ, তারপর রাসায়নিক ধর্ম অনুসারে হরমোনের প্রকারভেদ রয়েছে, বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্র রয়েছে, এইগুলো পড়লেই ওভারঅল তোমার জীবন বিজ্ঞানটা কমপ্লিট হয়ে যাবে, আমি বলছি কমপ্লিট হবে। এর পরবর্তীতে আমাদের জীবন বিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভৌত বিজ্ঞানের বিভিন্ন ওয়ান লাইনার আমরা ইম্পর্টেন্ট ওয়ান লাইনার ওর মধ্যে দিয়েছি জিকে সাজেশনের মধ্যে, এবং তার সঙ্গে তোমাদের দেখো আরও কী কী পড়তে হবে, যেমন বিভিন্ন ধাতু এবং তাদের আকরিকের নাম, সব নয় কিছু ইম্পর্টেন্ট, বারবার বলছি। দেখো যত টপিক বলছি টপিকগুলো তোমাদের মাস্ট টাচ করতে হবে, বাট সব মানে এর ভেতর কিন্তু সব পড়বো না, মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস পড়বো, বিভিন্ন অ্যাসিডের সংকেত, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, ভৌত রাশির মাত্রা, হ্যাঁ, বিভিন্ন ভৌত রাশির এসআই সিজিএস একক রয়েছে, তাদের চিহ্ন রয়েছে, গ্যাসের উপাদান, বিভিন্ন সংকর ধাতু তাদের ব্যবহার, খুব এই যে এই পয়েন্টটা এখান থেকে কবার প্রশ্ন আসেনি আমাকে বলো তো, প্রত্যেকটা এক্সামে আসে প্রশ্ন সংকর ধাতু নিয়ে। এর পরবর্তী রয়েছে দেখো গুরুত্বপূর্ণ কী আছে প্রশ্ন উত্তর রয়েছে। হ্যাঁ,
এবং শেষে আমাদের রয়েছে কি না ইম্পর্টেন্ট এমসিকিউ। বুঝতে পেরে গেছো? এর পরবর্তীতে চলে আসছে অর্থনীতি। কেউ মিস করবে না, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বহুবার এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়, একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু দেয়। এখানে কি পড়বো, সম্পূর্ণ পঞ্চবার্ষিকী কিন্তু ডিটেলসটা আমরা পড়ে নেবো, সম্পূর্ণ পঞ্চবার্ষিকী এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনে। এখানে দেখো আলাদা করে অর্থনীতির মধ্যে টপিক বলার কিছু নেই, কারণ খুব বেশি কোশ্চেন তো আসে না, একটা দুটো কোশ্চেন আসে। তো তার জন্য আমরা কিছু স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন তুলে দিয়েছি ওয়ান লাইনার, সেগুলো পড়ো, ওগুলোই ইনাফ। যারা নিয়েছো তাদেরকেও এরা বলে দিচ্ছে হ্যাঁ কীভাবে পড়তে হবে। গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার রয়েছে, তার কি পয়েন্ট রয়েছে, সংবিধান থেকে পড়বো আমরা কিছু, সংবিধান থেকে কী আছে দেখো। গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার যেগুলো সংবিধান থেকে হয়, যেগুলো আমি টপিক করতে পারবো না, ওভারঅল নিয়ে এসে একটা জায়গায় বানিয়ে দিয়েছি। এর পরবর্তীতে দেখো টপিক অনুযায়ী যেগুলো পড়বো সেটা কি না, গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি, তাদের সভাপতি, ভারতের বিভিন্ন সংবিধানে উল্লেখিত বিভিন্ন পদের বয়সসীমা, রাষ্ট্রপতির কত বয়স অবধি চাকরি করতে পারবেন বা পদে থাকবেন, এই জিনিসগুলো পড়তে হবে। বিভিন্ন দেখো সংবিধানে যে শিক্ষা সংক্রান্ত ধারা এনেছে সেগুলো, ভারতের সংবিধানের বিভিন্ন তফসিল এবং তার সঙ্গে যে কোন সংবিধান মানে সংবিধান সংশোধনী ইম্পর্টেন্টগুলো, হ্যাঁ এগুলো পড়তে হবে। এবং শেষে আমরা কি করছি না, একটা করে এমসিকিউ প্র্যাকটিস মানে কিছুটা 100টা মতন দিয়ে দিচ্ছে, হ্যাঁ যাতে প্র্যাকটিস করতে পারো। নেক্সট আসছে স্ট্যাটিক জিকে। এখান থেকে খুব বেশি পোর্শন আমরা কেন তুলিনি, কারণ দেখো স্ট্যাটিক জিকে কোশ্চেন আসে, বাট সব স্ট্যাটিক জিকে যে পোর্শন স্ট্যাটিক জিকের, এটা হচ্ছে মানে বলতে পারো যে আনলিমিটেড, কোনো লিমিট নেই এর। তো সেই জন্য কিছু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসে সেগুলোই আমরা দিয়েছি। খেলার নাম এবং তার সঙ্গে সব মানে ব্যবহৃত যে শব্দ, কোন খেলায় কী শব্দ ব্যবহার হয়, ঠিক আছে, স্টিক যে কথা, স্টিক এই স্টিকটা কোথায় ব্যবহার হয়, তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস কোথায় ব্যবহার হয়, গার্ড কোথায় ব্যবহার হয়, হেলমেট কোথায় ব্যবহার হয়, এই জিনিসগুলো বুঝতে হবে। বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা, বিভিন্ন যে বিখ্যাত চিত্র ও চিত্রশিল্পী রয়েছে, ভারতের উচ্চতম যে সব কিছু রয়েছে এবং দীর্ঘতম সব কিছু, এগুলো পড়বে। তারপরে দেখো বিভিন্ন রাজ্যে নৃত্য, কে কোন পুরস্কার প্রথম পান, খেলা এবং খেলোয়াড়ের সংখ্যা, ব্যক্তি এবং তাদের সমাধিস্থল, ঐতিহাসিক বই ও লেখক, তারপরে হচ্ছে কে কোন বাদ্যযন্ত্র যুক্ত রয়েছেন এবং ব্যক্তি তাদের আত্মজীবনী। এবং কিছু এমন কিছু জিনিসগুলো আছে যেগুলোর টপিক আমি আলোচনা করা যায় না, মানে বলতে পারো যে টপিক করা যায় না ওগুলোর। তো সেই জন্য আমি কী করেছি, সেগুলোকে আরও অনেক কিছু জায়গার মধ্যে মানে আদার্সের মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলো পড়বে। এই এত কিছু তোমাদের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি, শুধুমাত্র অনলি 189 নয়, কিচ্ছু না, জাস্ট 85, জাস্ট 85 টাকায় এই এত কিছু তোমরা পেয়ে যাবে। 153 এক পেজের একটা পিডিএফ সম্পূর্ণ, বলতে পারো যে ওয়ান অফ দ্য বেস্ট আমার জীবনে তৈরি করা একটা স্টাডি মেটেরিয়াল। এবং আমি খুব মন দিয়ে এই জিনিসটা আমরা টিচাররা মিলে তৈরি করেছি, তাই প্রত্যেককে বলছি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা নিয়ে নাও, প্রত্যেককে বলবো নিয়ে নাও। আমি তোমাদের জন্য একটু ডিসকাউন্ট 5-7 টাকা ডিসকাউন্ট আমি করে দিচ্ছি, দিয়ে লিঙ্ক বানিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নিও। আশা করছি এই টপিকগুলো তোমরা ভালো করে পড়বে, পরীক্ষা খুব সুন্দর নাম্বার পাবে, কতটা হেল্প পাচ্ছ এবং আমরা কতটা এখান থেকে দিতে পেরেছি পরীক্ষার পর তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো ব্যাস আজকে জিকে টপিকটা কমপ্লিট করে দিলাম। জিকের এর বাইরে একটা সিঙ্গেল জিনিস তোমাকে পড়তে হবে না, গ্যারান্টি থাকছে। ওকে, তো অবশ্যই তোমরা যারা যারা চাইছো জিকে সাজেশনটা এক্ষুনি কিন্তু ইমিডিয়েট তোমরা কিন্তু ওই লিঙ্কে যাবে এবং ওখান থেকে পারচেস করবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।